আমি ডাটাবেস প্রোগ্রামিং এর যে ক্লাস টেস্ট হয়েছিল। তো ওখানে সেট এ যে প্রশ্নটা আছে এটাকে আমি সমাধান করে দেখাবো। তো এখানে যেটা বলছে, রাইট দ্য এসকিউএল কোয়ারিজ ফর ফ্লোয়িং ডেটাবেস। মূলত একটা ডেটাবেস আছে, সেখানে এই চারটে টেবিল আছে এবং এই টেবিলে কিছু রেকর্ড থাকবে, তার সাপেক্ষে এই প্রশ্নগুলো সমাধান করে বের করতে হবে। তো আমি এই জিনিসটা সমাধান করার জন্য এই প্রশ্নটা আমি একটা ডাটাবেস ক্রিয়েট করছি। ডাটাবেসটার নাম ডিবিএমএস সিএসসি 3103 থেকে। এবং সেখানে যে টেবিলগুলো প্রয়োজন আমি সেই টেবিলগুলো নিছি। যেমন এখানে আছে এমপ্লয় নামে একটা টেবিল, যেখানে তিনটে ফিল্ড আছে: এমপ্লয় নেম, স্টেট অ্যান্ড সিটি। এখানে যদি আমি এমপ্লয় টেবিলে যাই দেখতে পাবো এমপ্লয় নেম, স্টেট অ্যান্ড সিটি আছে। এবং এই প্রশ্নটা সমাধান করার জন্য যে ধরনের রেকর্ড বা ডেটা প্রয়োজন আমি এখানে ইনসার্ট করে নিয়েছি, যাতে উদাহরণের মাধ্যমে জিনিসটাকে সমাধান করা যায়। তারপরে ওয়ার্কস নামে একটা টেবিল আছে। এই ওয়ার্কস টেবিলে ছিল যে এমপ্লয়ীদের কোথায় কাজ করে এবং স্যালারি কত আর কি। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে যাবো আর কি। কোম্পানি আছে, ম্যানেজার আছে, ওকে। তো প্রথম প্রশ্নটা যেটা বলছে যে ফাইন্ড দ্য নেম অ্যান্ড সিটিজ অফ রেসিডেন্স অফ অল এমপ্লয়িজ হু ওয়ার্ক ফর অগ্রণী ব্যাংক অ্যান্ড আর্ন মোর দ্যান 10,000 টাকা। এখানে যে বিষয়টা বলছে, আমাদের এমপ্লয় টেবিল থেকে সেই সমস্ত ডেটাকে দেখাতে হবে, সেই সকল এমপ্লয়ীদের রেকর্ড দেখাতে হবে যারা অগ্রণী ব্যাংকে কাজ করে এবং 10,000 টাকা বেশি স্যালারি। ওকে, এবং দুইটা জিনিস বলছে, আমার সব কলামগুলোর ডাটা দেখানোর প্রয়োজন, যেমন এমপ্লয়ি নেম, স্ট্রিট, সিটি। এই তিনটে কলাম থেকে শুধু এমপ্লয়ি নেম আর সিটি এই দুইটা কলাম দেখাতে হবে। তো এই প্রশ্নটা সমাধান আগে আমরা দু একটা বিষয় একটু দেখি যে কিভাবে নির্দিষ্ট কলামকে সিলেক্ট করতে হয় এবং কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়। Okay? তো প্রথমে আমি এমপ্লয়ি টেবিলে যদি যাই, এখানে দেখেন সিলেক্ট স্টার বলতে বোঝা যাচ্ছিল সমস্ত কলাম, আর ফ্রম টেবিলের নাম আর কি, এমপ্লয়ি। ওকে। তো আমি যদি এখানে ইন্ডিভিজুয়াল কোনো নির্দিষ্ট কলাম দেখাতে চাই, যেমন এমপ্লয়ি নেম, তাহলে এখানে এই যে দেখেন এমপ্লয়ের নাম দেখাচ্ছে। আমি যদি সিটি দেখাতে চাই সাথে, তাহলে সিটি। আমি যদি চাই যে প্রথমে আমি এটা দেখাবো যে আর একটা কলামের নাম ছিল কি, স্ট্রিট, তাই না? তো আমি চাচ্ছি যে প্রথমে আমি দেখাবো যে স্ট্রিট, তারপরে এমপ্লয়ি নেম, তারপরে সিটি। ওকে, মানে আপনি যে কলাম যেভাবে দেখাতে চান এখানে লিখতে হবে। আর সব কলাম দেখাতে চাইলে আপনি ইন্ডিভিজুয়াল ভাবে লিখতে পারেন, স্টারও দিতে পারেন। ওকে। এইবার আপনি যদি কোনো নির্দিষ্ট কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিভাবে করবেন? এখানে হোয়ার দিয়ে কোন কলামের উপর কন্ডিশন অ্যাপ্লাই করতে যাচ্ছি সে কলামের নাম। যেমন আমি চাই যে সিটি, যারা ঢাকা সিটিতে থাকে তাদের দেখাতে, ডিএস ঢাকা। যখন আমি এটা দেব, সে যদি সিটি ঢাকা হয় শুধু সেই রেকর্ড গুলোকে দেখাবে। দেখুন, শুধু ঢাকা যেগুলো সেটা দেখাচ্ছে। ওকে। আমি আরো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে পারি আর কি। তো যাই হোক, দুইটা জিনিস দেখালাম, যে নির্দিষ্ট কলাম এবং কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এবার চলুন যে এটা দেখি। এখন বিষয় যে আমাদের যেটা বলছে যে এমপ্লয়ি নেম, আমাদের বলছে যে এমপ্লয়ি নেম আর সিটি দেখাতে। ওকে, আমি এমপ্লয়ি নেম আর সিটি দেখালাম। এখন কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে যে যারা অগ্রণী ব্যাংকে এবং 10,000 টাকার বেশি স্যালারি তাদের দেখাতে হবে। এখন আমার তো এই টেবিলে তো আমার এই এমপ্লয়ি টেবিলে তো আমার ওই কি নেই, যে এই সে কোথায় কাজ করে সেটাও নয়, স্যালারিও নাই। যদি থাকতো তাহলে আমি খুব সহজে এখানে হোয়ার দিয়ে এইভাবে স্যালারি দিয়ে এইভাবে 10,000 and কোথায় কাজ করে আর কি সেইটা আর কি এখানে দিয়ে দিতে পারতাম যে ওয়ার্ক লোকেশন, এটার নাম কি, যে ওর কোথায় কাজ করে আর কি, মানে এখানে অ্যাপ্লাই করে দিতে পারতাম আর কি এভাবে। যে কোথায় কাজ করে আর কি। তো এইভাবে দিলে হয়ে যেত। তো
এখন এইটা তো আমি দিতে পারছি না, তো এখন সেক্ষেত্রে আমার কি করতে হবে? এখানে আর একটা বিষয় হচ্ছে যে যে এমপ্লয়ি যে কোথায় কাজ করে এবং তাদের স্যালারি কি কত, সেটা হচ্ছে আলাদা একটা টেবিলে রাখা হয়েছে, সেই টেবিলটার নাম হচ্ছে ওয়ার। এবং কিভাবে বুঝবে যে যে এই এমপ্লয়টার স্যালারি কত এবং সে কোন ব্যাংকে কাজ করে, সেটা হচ্ছে এই নেম। এখানে দেখেন, এখানে যে নেম, এই এমপ্লয় টেবিলের নেমের সাথে এই ওয়ার্ক টেবিলের নেমের যদি ম্যাচিং হয়, তাহলে সেইটা হচ্ছে তার রেকর্ড। ওকে। তো প্রথমে আমরা এই জিনিসটা একটু বের করার দেখি যে কোন রেকর্ডটা কার। ওকে। মানে এটা হচ্ছে যে রিলেশনশিপ বলে আর কি ডাটাবেজের ভাষায়। বিভিন্ন ধরনের জয়েনিং আছে, এটা জয়েনিং এর মাধ্যমে রিলেশনশিপটা ইনশিওর করা হয়। তো আমরা এখানে আপাতত সব রেকর্ড গুলোই দেখাই। তো এই জয়েনিং এর কাজটা করি আমরা প্রথমে। তো লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন বা ইনার জয়েন আর জয়েন আসলে সেম একই কাজ করে। তো আমি ইনার জয়েন, ইনার জয়েন ওয়ার্কস টেবিল। এবার আমার বলতে হবে যে এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন কোন কলামের সাথে কোন কলামের। যদি রিলেশন এইভাবে হয়, তাহলে তার সামনে ডাটাটাকে সে অ্যাটাচ করে দেবে। তো এখানে আমাকে আমাদের এখানে অন দেওয়ার কি রিলেশনটা বলে দিতে হবে যে এখানে বলতে হবে যে টেবিলের নাম উল্লেখ করলে এমপ্লয় টেবিলের এমপ্লয় নেম। ওকে, এখানে বলা হচ্ছে যে এমপ্লয় টেবিলের এমপ্লয় নেম কলামের সাথে তোমাকে ওয়ার্কস টেবিলের যদি এমপ্লয় নেম ম্যাচিং হয়, তুমি সেই রেকর্ডের সাথে সেই রেকর্ডটা অ্যাডজাস্ট। আমি যদি এখন ইন্টার দিই, তাহলে দেখা যাচ্ছে যে দেখেন যে এমপ্লয় টেবিলের এই সিটি পর্যন্ত, এরপরে ছিল ওয়ার্কস টেবিলের। তো এই নেমের সাথে দেখেন এখানে নেমের মিল। তার মানে আব্দুল্লাহ যে কোম্পানি, এই কোম্পানিতে রূপালী ব্যাংক, এবং তার স্যালারি কত এখানে দেখতে পাচ্ছি। ওকে, রহিম, এই যে এমপ্লয় নেম রহিম, এইটা হচ্ছে তার ম্যাচিং এর রিলেশনশিপ আর কি। ওকে, এবং সে কোন ব্যাংকে কাজ করে এবং তার স্যালারি কত এখানে দেখতে পাচ্ছি। এখন আমার রিলেশনশিপটা হয়ে গেছে, এবং আমার এখানে একটা জিনিস বলছে কি, কন্ডিশনে অ্যাপ্লাই করতে বলছে যে ওয়ার্ক অগ্রণী ব্যাংক। এখন আমি যে যে ডেটাগুলো আমি পেয়ে গেলাম, আমি এখন হোয়ার দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। হোয়ার, হোয়ার কি, যে কোম্পানি নেম। এখন বিষয় হচ্ছে যে আমার কোম্পানি নেম, এই যে কোম্পানি নেমটা কোন টেবিল থেকে দেখাচ্ছে, আমার ওয়ার্ক টেবিল থেকে। তাহলে এখানে ওয়ার্ক দিয়ে এখানে কোম্পানি নেমটা লিখতে হবে। তাহলে ফায়ার কোম্পানি নেমটা কি হতে হবে, আমার অগ্রণী ব্যাংক। রাইট, অগ্রণী ব্যাংক, এজি, অগ্রণী ব্যাংক, এজি, অগ্রণী ব্যাংক। ওকে, অগ্রণী ব্যাংক হলো, এবং স্যালারিটা কত হতে হবে আমার, 10,000-এর উপর হতে হবে। অ্যান্ড ওয়ার্ক ডট, ওয়ার্ক ডট স্যালারি 10,000-এর উপরে হতে হবে। তাহলে আমরা এখানে একটু সেটা দেখি যে অগ্রণী ব্যাংকের রেকর্ড কয়টা আছে। অগ্রণী, এই একটা অগ্রণী ব্যাংক আছে, এই একটা অগ্রণী ব্যাংক আছে, এই দুইটা আছে, যার মধ্যে দেখতে পাচ্ছি একজন 5,000 পায়, একজন 12,000 পায়। তাহলে আসলে আমার কিন্তু এই রেকর্ডটা দেখানোর কথা, রাইট? তাহলে আমি এখন ইন্টার দিয়ে দেখি যে কি হয়। আমার কিন্তু সেইটাই আসছে যে 12,000 টাকা স্যালারি যেটা স্যার। তো এখন আমাকে এখানে যেটা বলছে, আর একটা বিষয় হচ্ছে যে আমাকে বলছে যে শুধু নেম আর সিটিটা দেখাতে হবে। তাহলে সেটা যদি দেখাতে হয়, আমার কিন্তু এখানে সব বলি নাই যে কোম্পানি নেম, স্যালারি এগুলো দেখাতে হবে, ওটা বলি নাই। তাহলে আমি হচ্ছে এমপ্লয়ি যে টেবিলটা ছিল, এই টেবিল থেকে আমি শুধু কোনটা দেখাবো, আমার তাহলে এই টেবিলের কোন কলামটা দেখাতে চাই, যে এমপ্লয়ি নেম। আর এমপ্লয়ি টেবিলের থেকে আর একটা ফিল্ড দেখাতে চাই, সিটি, সিটি। এবার যদি আমি বোতে ক্লিক দিই, সরি, এমপ্লয়ি টেবিলের সিটি, এই আমার দেখাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট বা রেজাল্ট, এটি আমার কোয়ারি, 1 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা উম আরো এই প্রশ্নগুলো সমাধান করব, তবে এই জিনিসটাকে আর একটু আহ আরো বিভিন্নভাবে করা যেতে পারে, তবে এখানে একটু সিম্পলিফাই করে দেখাই যে আমরা টেবিলটার নাম দিয়েছিলাম কি, দুইটা টেবিলের মধ্যে জয়েন করেছিলাম। প্রথম টেবিলটা আসলে কি ছিল, এমপ্লয়। তো
এই টেবিলের নামগুলোকে অ্যালাইস করে শর্ট নেম দেওয়া যায়, যে এখানে এমপ্লয় নেম আছে, এমপ্লয়ি আছে টেবিলটার নাম, এই নামটাকে আমরা যে একটা শর্ট নাম দেবো টিয়ন, তার মানে এই এমপ্লয়ি নেমটা এখন টিয়ন নামে কাজ করবে আর কি। তার মানে এমপ্লয়ের নেম প্রতিস্থাপন করলাম টিওয়ান নামে। তাহলে এটা একে বলে অ্যালাইজ করা। তো আমি এখানে অ্যাজ দিয়েও লিখতে পারি এইভাবে, অথবা একটা স্পেস দিয়ে লিখতে পারি। এখানে যদি আমি যদি লিখি যে এবিসি, তাহলে এমপ্লয় টেবিলের নাম হলো কি এবিসি নামে হচ্ছিল কাজ করবে আর কি। তাহলে আমি এখানে যে নামটা দেবো অ্যালাইসে, তাহলে আমার বাকি যে সব জায়গা ছিল এখানে এমপ্লয় নেম, তাহলে টিওন ডট এমপ্লয় নেম। ওকে, তার মানে টিওন হচ্ছিল কি এমপ্লয়ি টেবিল হিসেবে কাজ করতেছে। আর আমি এই এখানে ওয়ার্কস টেবিলের নাম দেবো T2। নামগুলো শর্ট করে দিলাম আর কি। তাহলে ওয়ার্ক টেবিলটা হচ্ছিল T2 নামে হচ্ছিল কাজ করবে, আর এমপ্লয়ি টেবিলটা T1 নামে আর কি কাজ করবে আর কি, অ্যালাইজ করবে। তো এখন আউটপুটটা সেমই কাজ করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে T1 ডট এমপ্লয়ি নেম, তাহলে এমপ্লয়ি টেবিলটার নাম হয়ে গেল কি T1। ওকে, এটার নাম, এটা টেম্পোরারি ভাবে আমি নামে অ্যালাইজ করলাম, এখন গো দিলে আমার এই আউটপুটটি আসছে। তো এইভাবে আমরা আর কি বিষয়টা লিখতে পারি আর কি। ওকে, এখানে যদি আরেকটা কলাম যদি দেখাতে চাইতাম T2 টেবিল থেকে, তাহলে T2 ডট সাপোজ স্যালারিটা দেখাতে যাচ্ছে। ওকে, তো বোঝানোর সুবিধার্থে কয়েকটা জিনিস দেখালাম, তো আমাদের নেক্সট কোয়ারি গুলোতে কাজে লাগবে। তাহলে প্রথম কোয়ারিটার আমার এইটা হচ্ছে আমার আউটপুট, এইটা আমরা এখানে লিখে রাখি আর কি। তো এইটা আমরা লিখতে পারি, আর প্রথম যেটা ওই যে অ্যালাইজ বাদে যেটা দেখালাম ওইটা আমরা লিখতে পারি, যে কোনো একটা করলেই হবে। তাহলে প্রথমটা আমাদের সমাধান কমপ্লিট। এবার দ্বিতীয়টা, ফাইন্ড অল এমপ্লয়িজ ইন দ্য ডেটাবেস হু ডাজ নট ওয়ার্ক ফর অগ্রণী ব্যাংক। তাহলে আমাদের সেই সকল এমপ্লয়ীদের দেখাতে হবে যে এমপ্লয়ি টেবিলে অনেক রেকর্ড আছে, এখান থেকে শুধুমাত্র আমরা তাদেরই দেখাবো যারা অগ্রণী ব্যাংকে কি করে না, কাজ করে না বা জব করে না। ওকে, তো সেম একইভাবে আমরা জানি যে আমাদের এমপ্লয়ি টেবিল কোথায় কাজ করে, সেটাই ওয়ার্ক টেবিলে দেওয়া আছে। তো সেম একইভাবে আমরা টেবিলটাকে একটু সাজায় লিখি বোঝার সুবিধার্থে। তাহলে এইটাকে T1 নামে আমি ডাকলাম। তো এইটা আসলে অ্যালাইজ করাটা আসলে উম সুবিধার্থে আর কি করা হয়, না করলে সমস্যা নাই। আমি মনে করি যে অ্যালাইজ করলে আমার লিখতে সুবিধা হয় বা শর্টে বুঝতে সুবিধা, এই জন্য আমি এইভাবে করি। তো জয়েন, ইনার জয়েন বা জয়েন একই জিনিস, ইনার জয়েন। তো or কয়েকটা জয়েন আছে, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন। ইনার জয়েনে যেটা হয় বা জয়েনে যেটা হয় সেটা হচ্ছে দুইটার মধ্যে যদি ম্যাচিং হয় তাহলে সেই রেকর্ড গুলোই দেখাবে। তো এটি T2। তো অ্যালাইজ করার জন্য আমার এখন সুবিধা হবে খুব, আমি এই শর্ট নেম গুলো ইউজ করতে পারবো। T2 টেবিলে এমপ্লয় নেম। ওকে, সেম আগের মতন এই আমি জিনিসটা করলাম। এবার সেই রেকর্ড গুলোকে আমাকে বের করতে হবে। হুম আহ, যারা কি অগ্রণী ব্যাংকে কাজ করে না। তাহলে অগ্রণী ব্যাংকে যদি কাজ করতো, সেটা যদি হতো তাহলে আমরা কি করতে হতো, কন্ডিশন ফায়ার দিয়ে T2 টেবিল ওয়ার্ক আছে, তাহলে কোম্পানি নেম ছিল অগ্রণী ব্যাংক, AGRA। তাহলে যদি বলতো অগ্রণী ব্যাংকে কাজ করে তাদের দেখাও, তাহলে এই যে, কিন্তু বলছো অগ্রণী ব্যাংকে যারা কাজ করে না। অগ্রণী ব্যাংকে যদি কাজ না করে তাদেরকে দেখাতে হবে আর কি, হু ডাজ নট ওয়ার্ক অগ্রণী ব্যাংক, মানে অগ্রণী ব্যাংকে যারা কাজ করে না তাদের বাদে দেখাতে হবে। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে যদি নট দিয়ে দিই তাহলে অগ্রণী ব্যাংকের বাদে রেকর্ড গুলো দেখাবে। তাহলে এইটাই হচ্ছে আমার রেজাল্ট। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমার দুই টেবিলের ডাটা কিন্তু দেখাতে বলি নাই, শুধু ফাইন্ড অল এমপ্লয়িজ। আমরা এখানে নির্ধারণ করে দিতে পারি যে শুধু এমপ্লয়ি টেবিলের রেকর্ড গুলো দেখাবো। তো তাহলে T1 ডট এমপ্লয়ি নেম, EMPLY এমপ্লয়ি নেম, T1 ডট STRWT T1 ডট সিটি। ওকে, এইটাই আমার ফাইনাল রেজাল্ট বা আউটপুট। আবার এখানে একটা জিনিস হচ্ছে যে শর্টে আমরা লিখতে পারি যে ইন্ডিভিজুয়াল ভাবে কলাম না দিয়ে T1 ডট স্টার, মানে T1 টেবিলের সমস্ত কলাম দেখো তুমি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্নের সমাধান।
তো 3 নম্বরে আমাদের কি বলছে দেখি, মডিফাই দ্য ডেটাবেস সো দ্যাট মিস্টার রহিম নাও লিভ ইন ঢাকা। তো এমপ্লয়ি নামে মূলত এমপ্লয়ি টেবিলে আর কি কথা বলছে, যে এমপ্লয়ি টেবিলে তো ওই আমাদের এমপ্লয় গুলো আছে, সেখানে মিস্টার রহিম নামে যে একটা লোক আছে এমপ্লয়ি। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে মিস্টার রহিমের ডাটা আমাদের ইনসার্ট করেন এখানে। মিস্টার মিস্টার রহিম বলছে যে মিস্টার রহিম বর্তমান সে ঢাকা বাস করে, পূর্বে যে জায়গায় বাস করুক না কেন সে ডাটাকে আপডেট করে দিতে হবে। তো আমরা এখানে যদি টেবিলে দেখি, এমপ্লয়ি টেবিলে মিস্টার রহিম এই যে রাজশাহীতে থাকে আর কি, সিটি ছিল রাজশাহী, এখন সে ঢাকা থাকে, আমাদের এটা আপডেট করতে হবে আর কি, ঢাকা করতে হবে। এখন ফায়ার এমপ্লয়ি নেম, আগে মিস্টার রহিম থাকে কোন জায়গায় সেটা বের করে আগে মিস্টার রহিমটা কি আর কি, মিস্টার রহিম নামে কোনো ডাটা আছে কিনা আগে দেখি, থাকলেই তোমার আপডেট হবে মিস্টার রহিম। এই মিস্টার রহিম থাকে কোথায়, রাজশাহী, মানে রাজশাহী ছিল আর কি সিটি, এখন সেটাকে কি করতে হবে, ঢাকা করতে হবে। তাহলে আমাদের আপডেট করতে হবে, আমরা পেয়ে গেলাম হয় কন্ডিশন। এখন আপডেট করার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এরকম যে আপডেট, এরপর ছিল টেবিলের নেম, এমপ্লয়ি টেবিলের নাম, এবার সেট কোন কলামের ডাটাকে, এখানে কলাম এমপ্লয়ি নেম স্ট্রিট সিটি আছে, আমাদের শুধু সিটি কলামের ডাটাটাকে চেঞ্জ করতে হবে। ওকে, সিটি হচ্ছে কি হবে, ঢাকা, এখানে বলছে ঢাকা, তাহলে ঢাকা আপডেট হবে। হায়ার কার কার ডাটা আপডেট হবে, মিস্টার রহিম। মিস্টার রহিম। যদি আরো কলামের কথা বলতো, যদি বলতো স্ট্রিটও চেঞ্জ করতে হবে, তাহলে স্ট্রিট দিয়ে এখানে স্ট্রিটের নাম দিতাম। ওকে, শুধু আমাদের সিটির কথা বলছে। তাহলে আমরা এখন যদি এখানে যদি ইন্টার দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন যদি এই এমপ্লয়ি টেবিলে আসি তাহলে দেখা যাবে যে মিস্টার রহিমের এই যে ঢাকা আপডেট হয়ে গেছে। ওকে, তাহলে তো 3 নাম্বার প্রশ্নের সমাধান হচ্ছে আমাদের এই আপডেট এমপ্লয়ি সেট সিটি ঢাকা হয় এমপ্লয়ি মিস্টার রহিম। তারপরে হচ্ছে যে ডি নাম্বারে কি বলছে, গিভ অল ম্যানেজার্স অফ রূপালী ব্যাংক। আচ্ছা, ম্যানেজার নামে একটা টেবিল ছিল, এই হচ্ছে ম্যানেজার নামে একটা টেবিল। তো গিভ অল ম্যানেজার্স অফ রূপালী ব্যাংক, রূপালী ব্যাংকে যে ম্যানেজার গুলো আছে তাদের কথা বলতেছে, এট 10% রেইজ আনলেস দ্য স্যালারি বিকাম গ্রেটার দেন $100,000, ইন সাচ কেস গিভ অনলি এ 3% রেইজ। এখানে দুটো বিষয় লক্ষণীয় আছে, যে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যে রূপালী ব্যাংক যে সমস্ত ম্যানেজার কাজ করে আর কি। তো এই আসলে ম্যানেজার, আর এ আসলে ওয়ার্ক, কোথায় কাজ করে আর কি। ওকে, তো এমপ্লয়ের ক্ষেত্রেও কিন্তু ওয়ার্কস নামে একটা টেবিল দিয়ে আর কি দেখাইছে, এটা চিন্তা করার দরকার নাই যে আলাদা হতে পারতো বা একটা এই দেখাইছে। তো প্রথমে হচ্ছে যে আমাদের ওয়ার্ক, ওয়ার্ক টেবিল থেকে হচ্ছে যে এই ম্যানেজার টেবিলের সাথে একটা সম্পর্ক আছে, এই এমপ্লয় নেমের সাথে এই ওয়ার্কস টেবিলে আর কি ম্যাচিং যেটা আছে, সেই রেকর্ড গুলোকে আমাকে ফাইন্ড করে বের করতে হবে যে ম্যানেজার কারা। ওকে, 2 নম্বরে রূপালী ব্যাংক হচ্ছে কন্ডিশন আর কি। আচ্ছা, আমি একটু যারা করে 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 দেখাই, যে প্রথমে হচ্ছে যে কন্ডিশন কি বলছে, যে রূপালী ব্যাংক ফায়ার কোম্পানি নেম, রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, আমি ধীরে ধীরে বোঝাচ্ছি বিষয়টা। রূপালী ব্যাংক, রূপালী ব্যাংকের রেকর্ডগুলো আসছে। ওকে, রূপালী ব্যাংক গিভ অল ম্যানেজার্স। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ম্যানেজার্স নামে কিন্তু একটা টেবিল ছিল, আমার এই ওয়ার্কস এর এখানে ম্যানেজারের ডাটা থাকতে পারে, এমপ্লয়ির রেকর্ড থাকতে পারে। হুম, কিন্তু আমার এখানে এমপ্লয়ির শুধু ম্যানেজারের ডাটাগুলোকে দেখাতে হবে। তো এখানে আর একটা কন্ডিশন ছিল, ফায়ার সরি অ্যান্ড এমপ্লয়ি নেম,
এখানে রিলেশন হচ্ছে যে এখানে আর কোনো কলাম নেই, যে শুধু একটা রিলেশন দেখতে পাচ্ছি যে এখানে এমপ্লয়ি নেম আর ম্যানেজার টেবিলে একটা এমপ্লয়ি নেম, এই দুইটার সাথে একটা আছে, রিলেশনশিপ আছে। তো এখন এমপ্লয়ি নেম আমার এখানে দেখেন যে আব্দুল্লাহ সাদিয়া, এখানে দেখতে পাচ্ছি আব্দুল্লাহ সাদিয়া দুজনেরই আছে। তো আমি যদি এমপ্লয় নেম ইন দিই, ইনের ভিতরে যদি আমি লিখে দিই যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তারপরে ইনের মধ্যে আসলে আমি একাধিক এভাবে করতে পারি আর কি, সাদিয়া। এখন যদি ইন্টার দিই, তাহলে সে কি করবে, কোম্পানির নেম অবশ্যই রূপালী হতে হবে এবং এমপ্লয়ের নেম কি হতে হবে, আব্দুল্লাহ হতে হবে। এ আব্দুল্লাহ সাদিয়া, এই ডাটাগুলো যদি থাকে সেই ডাটাগুলো দেখাবে, এর বাইরের ডাটাগুলো দেখাবে না। তো এখন যদি বদি এই যে আমরা দেখতে পাচ্ছি, ওকে, আব্দুল্লাহ সাদিয়া। এখন যদি শুধু বলতো যদি আব্দুল্লাহ যদি দিই, তাহলে এই আব্দুল্লাহ। এখন এখানে তো আমরা আসলে ইন্ডিভিজুয়াল ভাবে আমরা লিখে দিলাম, কিন্তু আমাদের ডাইনামিক ভাবে আনতে হবে। আমরা তো জানি না যে এই টেবিলে তো আরো 5টা 10টা 20টা দ্বারা থাকতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে আরেকটা জিনিস লাগবে, যে আগে একটু এখানে দেখাই যে এখানে আমরা কি করছিলাম, নেম গুলো দিয়েছিলাম, রাইট? তো এই ম্যানেজার টেবিল থেকে আমরা শুধু এমপ্লয়ি নেম, এটা লিখে যদি ইন্টার দিই, শুধু এই নেম গুলো দেখতে পাচ্ছি, ওকে। তো আমি এইটাকে কপি করে এইখানে দিয়ে দিলাম। তার মানে বলতেছি যে এই ম্যানেজার টেবিলে যে ডাটাগুলো আছে, এমপ্লয় নেম, সেই সবগুলোকে এই 3টেকে এখানে নিয়ে আসলাম আর কি। যদি 10টা থাকতো তাহলে 10টা এখানে চলে আসতো, ওকে। 10টা এখানে চলে আসলো। তাহলে এমপ্লয়ি নেম এসে এখানে দেখবে যে ওই এমপ্লয়ি নেম গুলো যদি থাকে এবং তারা যদি রূপালী ব্যাংকে কাজ করে থাকে, শুধু সেই ডাটাগুলো দেখবে। এবার যদি আমি গোতে ক্লিক দিই, দেখা যাচ্ছে এই আব্দুল্লাহ সাদিয়া এই দুইটা রেকর্ড আছে, আর আছে এমপ্লয়ি নেম, ওকে, পেয়ে গেলাম আমি। তাহলে দুইটা জিনিস আমরা কনসিডার এখান থেকে করতে পারছি, একটা ছিল রূপালী ব্যাংক এবং কোন ম্যানেজার গুলো, সেটা পেয়ে গেলাম। এইবারে দেখি যে কি বলছে যে এ 10% রেইজ আনলেস দ্য স্যালারি বিকাম গ্রেটার দেন $100,000। এখানে বলছে 10% স্যালারি বৃদ্ধি করো। 10% স্যালারি, এই 10% স্যালারি বৃদ্ধি করো তাদেরকে, যদি না তাদের স্যালারি বাড়ানির পরে, এখানে এখানে কিন্তু একটা জিনিস বলছে যে বিকাম, হুম, যদি না কি হয়, 10% বৃদ্ধির পরে যদি আমরা দেখি যে তাদের 1 লাখের বেশি হয়ে যাচ্ছে, তাহলে তাদের কিন্তু আমরা কি করব, 10% বাড়াতে দেব না, মাত্র 3%। আর 10% বৃদ্ধির পরে যদি দেখি তাদের স্যালারি 1 লাখ ওভার হচ্ছে না, তাদেরকে 10% করবো তাদেরকে। তো তাহলে আমরা এখানে আব্দুল্লাহ সাদিয়া, তো আব্দুল্লাহর স্যালারি এত টাকা আছে আর সাদিয়ার স্যালারি এত টাকা আছে। এখন এই স্যালারিটাকে, আব্দুল্লাহ স্যালারি কত আছে, 95,000, 10% বৃদ্ধি করে যদি আমরা যদি দেখি যে 1 লাখের বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা তারে কি করব না, 10% বাড়াবো না, মাত্র 3% দেবো তারে। আর যদি দেখি, সাপোজ সাদিয়ার ক্ষেত্রে যদি বলি 8,000 টাকা আছে, 10% বৃদ্ধি করে যদি দেখি যে 1 লাখ টাকা আপ হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তারা কি করবো, 10% বৃদ্ধি করবো, আদারওয়াইজ 3%। তো এই ক্ষেত্রে আসলে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে বের করতে পারি, যে এই বৃদ্ধি 10%, এই ক্যালকুলেশন তো আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা সমীকরণ বের বের করার একটা ট্রাই করি আর কি। তো একটা পেইন্ট, অনলাইন পেইন্ট যদি করি, তো আমরা যদি দেখেন যে ঐকিক নিয়মে করতাম যে 100 টাকায় আমরা হচ্ছে প্রথমে 10% এর ক্ষেত্রে দেখি যে 100 টাকায় যদি 10% বৃদ্ধি হয়, অতএব 1 টাকায় 10/100, ওকে, ওকে। অতএব কত টাকায় ছিল এখানে, 9,
এই যে টাকা, এখন এই টাকাগুলো তো আসলে বিভিন্ন রেকর্ডে বিভিন্ন রকম আসতে পারে, 10,000, 5,000, 20,000, তো আমরা একটা চলক ধরি এক্স। হ্যাঁ, তাহলে এক্স টাকায় হচ্ছিল কত টাকা বৃদ্ধি হবে আর কি। তাহলে 10x ভাগ 100, তাহলে আসলে এক্স টাকায় এত টাকা বৃদ্ধি আসছে। তাহলে যদি আমার 5,000 টাকা, যদি 5,000 টাকায় কয় টাকা বৃদ্ধি হবে, তাহলে 10 গুণ 5,000, এইরকম যে, তাহলে আহ, 10 গুণ 5,000 ভাগ 100, 500 টাকা বৃদ্ধি আসছে। এবং এই 500 টাকার সাথে আমার কি হবে, যে টোটাল যে স্যালারি 5,000, তাহলে 5,500 টাকা। হ্যাঁ, তো তাহলে এইটা আসলে আমার বৃদ্ধি হয়েছে এত টাকা 5,000 টাকায়। তাহলে আমার এখানে এটা হবে হচ্ছে যে, যে এক্স, এক্স এটা আসলে স্যালারি প্লাস আমার বৃদ্ধি হয়েছে যেটা 10x, 10x ভাগ 100, তাহলে এইটা আসছিল বৃদ্ধির পরে টোটাল স্যালারি আছে এত টাকা। তো আমরা যেহেতু এসকিউএল কোয়ারির মাধ্যমে করব সমাধান, তো এইটাকে আমরা একটা ফরম্যাটে নিয়ে একটা সমীকরণের মতন দাঁড় করাই। তো এখানে ইকুয়াল দিয়ে আমরা এখানে নিচে যদি 100 আনি, ওকে, তাহলে এখানে হচ্ছে নিচে মনে মনে যদি 1 ধরি, তাহলে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে উপরে হচ্ছে কত হচ্ছে 100x, 100x প্লাস 10x, 10x, ওকে। তো এখন হচ্ছিল 110, 110x ভাগ 100। তো ফাইনালি আমার বিষয়টা হচ্ছে কি, 110 ভাগ 100 করলে কত হয় একটু বলি। 110 ভাগ 100, 1.1। তাহলে এখানে হচ্ছে আমরা 1.1, আর গুণ হচ্ছে যে, গুণ হচ্ছে আমাদের স্যালারি, স্যালারি হচ্ছে কত এক্স, এক্স, ওকে, এটা হচ্ছে এক্স। তাহলে 10%-এর ক্ষেত্রে হচ্ছিল 1.1 গুণ এক্স করলে হচ্ছিল আহ, আমাদের এইটা হচ্ছে কি, যে 10% বৃদ্ধি করলে তার স্যালারি কত হবে এটা আমরা পেয়ে গেলাম। ওকে, আর 3%-এর ক্ষেত্রে কি হবে আমাদের, সেম একইভাবে এই, এখানে যদি আমি 3 দিই, তাহলে হচ্ছে আমার 100x প্লাস 3x, তাই না? তাহলে 103 ভাগ 100, 1.03 গুণ 1.03 এত এক্স, ওকে। 1.03, এইটা হচ্ছে 3%, 3%, 3%-এর ক্ষেত্রে, okay? আর এটা হচ্ছে 10%-এর ক্ষেত্রে, 10%, ওকে। এবার আমরা দেখি আপডেটটা আমরা পরে করব, আমাদের আসলে জিনিসটা কিরকম আসে, 10% করলে কি আসে, আর আছে 3% করলে কি আসে, সেই জিনিসটা আমরা দেখবো। তারপরে আপডেট। তো এখানে আমরা একটা কাজ করি, এমপ্লয় নেম, তারপর হচ্ছে হলো কোম্পানি নেম, তারপর হচ্ছে স্যালারি, একইভাবে আর কি জিনিসটাকে রাখলাম। এবার আমরা এখানে একটু জিনিস অ্যাড করব, যে আহ, আমাদের 10%-এর ক্ষেত্রে কি হয়, তাহলে 1.1 গুণ স্যালারি, তাই না? 1.1 গুণ স্যালারি,
তো এইটা হচ্ছে 10%। এই 10% হলে তো আমি একটা কাজ করি, এখানে এখানে লিখে দিই 10%। হুম। 10% করলে হচ্ছে আমার এই স্যালারি এতকে 10% করলে এত টাকা হয় আর কি। আর একটা হচ্ছে 3% করলে কত হয়, এই জিনিসটা একটু যারা দেখি। তাহলে 3 পয়েন্টের ক্ষেত্রে কত ছিল আমার? 1.03 গুণ হচ্ছে স্যালারি। ওকে। ওই যে এক্স ধরছিলাম, সেই এক্সটা হচ্ছে স্যালারি, চলো যে কোনো কিছু আসতে পারে। ওকে। তো এটা ছিল 3 পার্সেন্ট। তো দেখতে পাচ্ছি 10% আর এটা ছিল 3% করলে এত টাকা আসে। এখন আমাদের যে কাজটা করতে হবে, কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে দেখেন, আমরা একটু এখানে নিজেরা একটু চিন্তা করে দেখি যে 10% যদি করি, এই স্যালারিটার উপর যদি 10% করি, তাহলে দেখা যায় আমার 1 লাখের উপরে উঠে যাচ্ছে। তাহলে ওখানে আমাদের কিন্তু বলছিল যদি 1 লাখের যদি উপরে চলে যায়, তারে কিন্তু আমাদের 10% করতে দেওয়া যাবে না, 3% করতে হবে। হ্যাঁ, 3% আসলে আপডেট করতে হবে, মানে 3% বাড়াতে হবে তার স্যালারি। তাহলে আসলে তার স্যালারিটা অ্যাকচুয়ালি এইটা আসবে। ওকে, 3% বৃদ্ধির পরে এইটা আসবে আসলে তার মেন স্যালারি আর কি। তাহলে এইটা আসলে তার বৃদ্ধি করে আমরা সেই এটা করবো। আর আরেকটা জিনিস ছিল যে যে এইখানে দেখেন যে আমি 10% এখানে বৃদ্ধি করার পরে কিন্তু 1 লাখ টাকার নিচে আছে। তাহলে সেক্ষেত্রে আসলে এইটার ক্ষেত্রে আমাদের 10% বৃদ্ধি করে দিতে হবে। ওকে। তাহলে আমরা এখানে একটা কন্ডিশন লিখি। সেটা হচ্ছে যে কাজ স্যালারি মূলত কত টাকা আসলে হবে ফাইনালি। হম। এই জিনিসটা একটু যারা এখানে করি। তো আমরা একটা ইফ কন্ডিশন দিই। ইফ যদি 1.18 দেখবো যদি 1 লাখের উপরে হয়ে যায়, দেখতেছি স্যালারিটা বৃদ্ধি করে, দেখতেছি স্যালারিটা আমরা কি করতেছি এখানে বিকাম গ্রেটার দেন। তো স্যালারিটা বৃদ্ধি করে দেখতেছি যে যদি 1 লাখ টাকা আর বেশি হয়ে যায়, 3 আর 2 5, যদি বেশি হয়ে যায়, এখানে ইফ কন্ডিশনের প্রথমে কন্ডিশন, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এখানেটা দেখাবে, আর নাহলে সেকেন্ড কমান্ডটা পরে দেখাবে। তো যদি 1 লাখের বেশি হয়ে যায় তাহলে আমরা কি করব, মাত্র 3% বৃদ্ধি করবো আমরা। ওকে। ওকে। আর যদি 1 লাখের বেশি যদি না হয়, তাকে আসলে আমরা 10% করে দেবো। এই, তাহলে অ্যাজ আপডেটেড স্যালারি। ওকে। এটা আসলে তার ফাইনাল স্যালারি। তো আমরা একটু গো দিয়ে দেখি। তাহলে দেখেন যে এই আব্দুল্লাহর ফাইনাল স্যালারি আসলে এটাকে আমাদের আপডেট করতে হবে, এইটা হবে। আর এই সাদিয়ার স্যালারি আসলে এইটা হবে। ওকে। তাহলে এইটা হচ্ছে দেখেন যে কত পার্সেন্ট বৃদ্ধির পরে এটা হয়েছিল, কিন্তু আমরা এখানে দেখছিলাম যে এই যে 10% বৃদ্ধির পরে 8,800 হয়েছিল। ওকে। তাহলে এইটা হচ্ছিল কি আব্দুল্লাহ স্যালারি হচ্ছিল, ফাইনাল স্যালারি কত হবে এত, 97,850। তাহলে এইটা আসলে কত পার্সেন্ট বৃদ্ধির পরে হয়েছিল? এটা কিন্তু দেখেন এই যে 3% বৃদ্ধির পরে হয়েছিল। তার মানে আব্দুল্লাহর এই স্যালারিটা কিন্তু 10% কিন্তু আমরা করি নাই, কিন্তু আপডেট করে 3%-এ করছি কিন্তু। ওকে। কারণ তার স্যালারি 10% করলে 1 লাখ টাকা ওভার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখন যেটা ফাইনাল, সেটা হচ্ছে যে আব্দুল্লাহর স্যালারি আমরা এটা করে দেব, আর সাদিয়াকে স্যালারি আমরা এটা করে দেব। ওকে। তাহলে আমার কন্ডিশন হচ্ছে এই হচ্ছে আমার মেইন কন্ডিশনটা, আর এইটা হচ্ছে যে আমার ফাইনাল স্যালারিটা। ওকে। তাহলে আমরা কোথায় আমরা আপডেট করে দিব যে মূলত স্যালারিটা তো ওয়ার্ক স্টেবিলাইজের। ওকে। তো আমরা এখানে লিখবো যে আপডেট ওয়ার্কস সেট স্যালারি ইকুয়াল, স্যালারি কোনটা কোনটা আমরা করব, এই স্যালারিটা আমরা করে দেবো। ওকে। ফায়ার, সরি সিলেক্টটা চলে আসছে। সেট স্যালারি, সেট দেওয়া ছিল যে কলামে আপডেট করতে হয়, স্যালারি কলামটায় আপডেট হবে কোনটা, এই স্যালারিটা। ওকে। এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এই আউটপুটটা মূলত আসলে সে ইনশোর করবে এখানে। সেই আউটপুটটা এনে, তার মানে স্যালারিটা এনে কোন জায়গায় বসাবে, এই স্যালারি কলামে বসাবে। এবার হচ্ছে এই যে ফায়ার কন্ডিশনটা, এইটা ফায়ার এই কন্ডিশনটা,
এবার আমি উপরে এটাকে মুছে দিই, দিয়ে এটা যদি আপডেট করি, তো তার আগে একটু দেখাই যে দেখা যাচ্ছে সাদের স্যালারি 8,000 আছে, আর আরেকটা হচ্ছে কি যে আব্দুল্লাহ আব্দুল্লাহ স্যালারি 95,000 আছে। তো এখন আমি এটাকে আপডেট, ওকে। তো এখন যদি এখানে আমি রিফ্রেশ দিই, তাহলে দেখো এই যে আপডেট হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তো এবার পরবর্তী কোয়ারিতে আমরা যাই। ডিলিট অল টাপলস ইন দ্য ওয়ার্কস রিলেশনস ফর এমপ্লয়িজ অফ জনতা ব্যাংক। ডিলিট অল টাপলস ইন দ্য ওয়ার্কস রিলেশন। ওয়ার্কস রিলেশন বলতে টেবিল বোঝায়। ওয়ার্কস রিলেশনে এই যে ওয়ার্কস রিলেশন বা টেবিল আছে, এখানে তো মূলত আমাদের এমপ্লয়ের ইগুলো ছিল আর কি, রেকর্ড গুলো। এখান থেকে আমাদের কি করতে হবে, অফ জনতা ব্যাংক, যারা জনতা ব্যাংকে কি করে, কাজ করে, তাদেরকে আমাদের ডিলিট করে দিতে হবে। ওকে, এটা খুবই ইজি। তাহলে ডিলিট করতে হলে ডিলিট লিখতে হয়, ডিলিট। তার আগে একটু সিলেক্ট করে দেখাই যে জনতা ব্যাংকে কারা কাজ করে। ওয়ার কোম্পানি নেম জনতা ব্যাংক, তার মানে একজন জনতা ব্যাংকে কাজ করে। তাহলে এই ডাটাটা ডিলিট করতে হবে। জনতা ব্যাংকে যদি আরো 5 জন করতো, তাহলে সেই 5 জনের ডাটা আসতো। তাহলে ডিলিট করতে হলে কি করা লাগবে আমাদের, এখানে লিখতে হয় ডিলিট ফ্রম টেবিলের নাম ওয়ার্কস। ওকে, এরপর হোয়ার দ্য কন্ডিশন। এবার যদি ইন্টার দিই, তাহলে দেখবো যে রহিম নামের রেকর্ডটা ডিলিট হয়ে গেছে। এবার যদি আমরা ওয়ার্কস টেবিলে আসি, তাহলে দেখেন এখানে রহিমের এটা নেই। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনের সমাধান আর কি, ই নাম্বার। ওকে, তো আরেকটা প্রশ্ন আছে, এটা আমি পরে দেখাই দেবো আর কি এটি। তো আপাতত এই 1 2 3 4 5টা থাক। আর হচ্ছে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন।